বিডিকেট এর মধ্যে ইংলিশ লেখা লিখে রিপোর্ট করা, অতএব ইংরেজিতে রিপোর্ট করা। আমরা তো বাংলা রিপোর্ট করার কাজ দেখেছি বা শিখেছি, কিন্তু আপনারা অনেকে কমেন্ট করেছেন যে কিভাবে ইংরেজিতে লিখবো এবং কিভাবে ইংরেজি রিপোর্ট তৈরি করব। আজকে সে বিষয় নিয়ে ভিডিওটি বানানো আপনাদের কমেন্টের প্রেক্ষিতে। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা আমাদের বিডিকেট অ্যাপসে ঢুকবো। আমি আমার বিডিকেটে ক্লিক করে নিচ্ছি। এই তো বিডিকেট ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা যে কোনো একটা ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। আচ্ছা, আমি আমার ফার্স্ট ফোল্ডারে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমার আগে কাজ করা, সেহেতু নকশা এবং কাজগুলো চলে আসছে। আপনাদের যেরকম থাকে কাজ করা থাকলে কাজ চলে আসবে, অথবা আপনাদের সাদা বা কালো ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। আমি সাদা ব্যাকগ্রাউন্ড করে নিয়ে কাজ করি, কারণ সাদা ব্যাকগ্রাউন্ড করে কাজ করলে কাজগুলো ক্লিয়ার হয়, ভালোভাবে বোঝা যায়, ইজি হয় কাজ করতে। আপনাদের যদি কারো কালো ব্যাকগ্রাউন্ড থাকে সাদা করতে চান, সেক্ষেত্রে আমাদের চ্যানেলে ভিডিও আছে, ভিডিওটা দেখে ব্যাকগ্রাউন্ডটা সাদা করে নিতে পারবেন। আচ্ছা, এরকম আসার পরে আমাদের একটা সেটিং করতে হবে। যেমন আমরা যদি এখন লিখি যে কোনো একটা লেখা, ধরেন এখানে একটা লেখা লিখি, আমরা লেখা লিখতে হলে যেতে হবে যে প্লাস বাটনে ক্লিক করলাম। এখান থেকে যাব টেক্সট, যে টেক্সট আছে টি দিয়ে এটাতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে কোনো জায়গায় ক্লিক করলাম, অন্য আরেকটা জায়গায় ক্লিক করলাম। এখন ওই যে বাম পাশে কর্নার উপর টিক চিহ্ন আছে, একটি চিহ্নতে একটা ক্লিক করলাম, আবার টিক চিহ্নতে ক্লিক করলাম। এখন আমরা লেখাটা লিখব। মানে এখন যদি আমরা যে কোনো কিছু লিখি, যেমন ইংলিশও যদি কিছু লিখি, সেক্ষেত্রে আমাদের যে বাংলা হয়ে যায়। আর এই বাংলা সঠিক লেখাটাকে লিখতে গেলে আমরা ওই ইউনিকোড কনভার্টার থেকে কনভার্ট করে তারপরে এখানে কপি পেস্ট করে লিখি, যেভাবে নিয়মটা আমরা লিখি সবাই জানেন সে সম্পর্কে। এর জন্য আজকে বাংলা লেখার কোনো নিয়ম দেখাবো না, কারণ অলরেডি বাংলা লেখা কিভাবে লিখতে হয় সে নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আজকে আপনারা যেহেতু কমেন্ট করেছে ইংরেজিতে কিভাবে লিখবো, সেই ইংরেজি লেখার উপরে আজকের ভিডিওটা মেক করা। আচ্ছা, এখন বাংলা চলে আসছে, এখন আমরা ইংরেজি কিভাবে লিখবো সেই প্রসেসটা আমরা দেখব। ইংরেজি লেখার প্রসেস করতে আমাদের একটা সেটিং করতে হবে। সেটিংটা হচ্ছে আমরা উপরে ডান পাশে কর্নারে ভিডিওটা একটা ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমরা যে ফরম্যাট আছে, ফরম্যাটের এখানে একটা ক্লিক ফরম্যাটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা টেক্সট স্টাইলে একটা ক্লিক করব। এই যে এখানে টেক্সট স্টাইল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে মূলত আমরা যে টেক্সটটা আগে সিলেক্ট করা আমাদের সেটা দেখাবে। এই যে মনে যে 75 এটা দেখাচ্ছে, যে আমরা এই যে টিক চিহ্ন দেওয়া দেখতে পাচ্ছেন, এই যে টিক চিহ্ন দেওয়া, এটা আমাদের সিলেক্ট করা। আমরা যেহেতু এটা সিলেক্ট করা, এটার উপরে আমরা মডিফাই করব। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা মডিফাই করতে পারি, যেহেতু আমাদের এটা সিলেক্ট করা আছে আমরা এটাই মডিফাই করি। মডিফাই করার জন্য আমরা যে ডান পাশের থ্রি ডটে ক্লিক করব, এটা বরাবর থ্রি ডটে এটা ক্লিক করলাম। এখান থেকে যে মডিফাই বাটন আছে, এই মডিফাই ক্লিক করব। মডিফাই ক্লিক করার পরে উপরে সর্বপ্রথম যেই অপশনটা আছে, এই যে এটা হচ্ছে ফন্ট, মানে যে ফন্ট আমাদের সিলেক্ট করা আছে, এই দেখেন ফন্ট নেম লেখা আছে, এই যে ফন্ট নেম। এইখানে ফন্ট নেমের ডান পাশে যে ফন্ট, এটা আমাদের সিলেক্ট করা আছে, এটা হচ্ছে কি বিজয় বিডিল্যান্ড, এটা সিলেক্ট করা। আমরা এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা ইংলিশ একটা খুঁজে বের করব। এতে এটা বিজয়, এটা বাংলার এটা লেখা আছে, আমরা এখন ইংলিশটা সিলেক্ট করব। এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি, এই দেখেন ইসরায়েল, এই যে ইসরায়েল ইংলিশ, এটার উপরে ক্লিক করব। মানে এই যে এটা ক্লিক করলাম, সিলেক্ট করে দিলাম। এখন সিলেক্ট করার পরে দেখেন সাথে সাথে কিন্তু আমার ওই যে বাংলা লেখাটা লিখছিলাম সেটা কিন্তু ইংলিশ চলে আসছে, মানে ইংলিশে যে লেখাগুলো লিখছি সেগুলা চলে আসছে। আচ্ছা, এখন আমাদের কাজ কিন্তু শেষ। এখন আপনারা চাইলে এটা এভাবে সেভ করে রাখতে পারেন, তাহলে সবসময় ইংলিশ লেখা আসবে। আবার যে সেভ করার জন্য যে উপরের ডান পাশে কর্নারে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে এই যে এখান থেকে সেভে ক্লিক করবেন। ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে।
মনে করেন এখন সেভ করলেন, সেভ করার পরে এখন আবার আপনি বাংলা কিভাবে আনবেন, সবসময় তো আর ইংলিশ প্রয়োজন হবে না, আবার বাংলাও প্রয়োজন হতে পারে। তখন সেই আগের একই নিয়ম, এই যে উপরে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পরে আবার আপনারা এই যে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে যাওয়ার পরে এখান থেকে টেক্সট স্টাইলে যাবেন, টেক্সট স্টাইলে যাওয়ার পরে এই যে এখানে যেটা সিলেক্ট করা থাকবে যেটা ডান পাশে থ্রি ডটে ক্লিক করে মডিফাই করবেন, এখানে সিলেক্ট করে এই যে মডিফাই বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে টেক্সট, এই যে টেক্সট ফাইল নেম, ফন্ট নেম এই যে ইসরায়েল ইংলিশ দেওয়া আছে, এটাতে ক্লিক করে আপনারা শুধু এই যে এখানে এই যে বাংলার এটাতে দিয়ে দিবেন, দিয়ে দিলে আবার ওই যে বাংলা চলে আসলো। আচ্ছা, এটা আপনাদের দেখানোর কারণ হয়েছে যেহেতু আপনারা আবার প্রশ্ন করতে পারেন যে ইংলিশ করছি এখন বাংলা লেখা আসতেছে না, কিভাবে বাংলা করবো, সেজন্য এটাও দেখালাম। আচ্ছা, এখন আমরা ইংলিশ লিখে দেখি যে আমাদের ঠিক মতো আসছে কিনা। সেজন্য আমরা আবার ফ্রন্ট লেখা লিখবো, টেক্সট, এই যে প্লাস বাটনে ক্লিক করব, ক্লিক করলাম, এখান থেকে যে টেক্সটে যাব, যে টেক্সট বা লেখা, এতে যাওয়ার পরে এখন এখানে যে কোনো জায়গায় ক্লিক করব, ডাবল ক্লিক করার পর উপরে টিক চিহ্নতে দুইটা ক্লিক করব, ক্লিক করার পর এখন লিখি, যেমন লিখি আমরা আবিদ ডিজিটাল ল্যান্ড সার্ভে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আবিদ ডিজিটাল ল্যান্ড সার্ভে চলে আসছে, আমরা যেটা লিখছি সেটাই কিন্তু চলে আসছে। অতএব একদম ক্লিয়ার, সহজ একটা প্রোগ্রাম চেঞ্জ করার মাধ্যমে আপনারা চাইলেই বাংলা থেকে ইংলিশ লেখা লিখতে পারেন, রিপোর্ট মেক করা থেকে শুরু করে ইংরেজিতে যাবতীয় কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে সাথে থেকে ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।